আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ সেমাইয়ের রেসিপি। এতটা সিম্পলভাবে দুধ সেমাই যে এতটা মজার হয় আমার জানাই ছিল না। এইভাবে দুধ সেমাইটা রান্না করে যে অতিথিদের এত প্রশংসা পাবো ভাবতেই পারিনি। আমি আগে কখনোই খুব একটা দুধ সেমাইটা রান্না করতাম না, কিন্তু এইভাবে সিম্পলভাবে রান্না করে যে এতটা মজার হবে আমার জানা ছিল না। যখনই অতিথি আসবে আপনারা এই সিম্পলভাবে দুধ সেমাইয়ের রেসিপিটি তুলে ধরতে পারেন, আপনারা কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। দুধ সেমাইটা রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে 1.5 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধটা একটু বাড়িয়েও নিতে পারেন বা 1 লিটারও নিতে পারেন। আবার আপনারা কিন্তু গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। দুধটাকে লো টু মিডিয়াম হিটে খুব ভালো করে জাল করে নিতে হবে। দুধটাকে জাল করে নিতে নিতে আমি এখানে 2টা তেজপাতা, 4 থেকে 5টি এলাচি দিয়ে দিচ্ছি। এরপর দুধটাকে অনবরত এভাবে নাড়তে থাকবো, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবং পুরা গন্ধ আসতে পারে, সেটা কিন্তু কখনোই ভালো লাগবে না। তেজপাতা ও এলাচটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন, কিন্তু এই দুইটা দিলে কিন্তু সেমাইয়ের ফ্লেভারটা খুবই ভালো আসে। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। দুধ সেমাইটা রান্না করার সময় দুধটাকে যদি একটু ভালো করে ঘন করে জাল করে নেন, তাহলে সেই সেমাইয়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাই এই দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লম্বা সেমাইটা। চাইলে আপনার আরেকটু পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, কিন্তু আমি 1 কাপ সেমাই নিয়েছি। এই দুধ সেমাইটাতে যতটা দুধ বেশি হবে ঠিক ততটাই খেতে ভালো লাগবে। এখন চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এইভাবে করে নাড়তে থাকবো 8 থেকে 10 মিনিট। দুধটাকে 8 থেকে 10 মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা পরিমাণ কিশমিশ ও কাজু বাদাম নিয়েছি। চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু কাজু বাদাম ও কিশমিশটা দেওয়ার ফলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন এইভাবে করে 4 থেকে 5 মিনিট আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। 4 থেকে 5 মিনিট নেড়ে দেওয়ার পর আমি এইখানে 1 কাপের একটু বেশি চিনি নিয়েছি। এখন এইভাবে করে একটু স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট চুলার মধ্যে রেখে দেব। এই সময়টাতে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর হ্যাঁ, আপনারা যদি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে চান তাহলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে কিন্তু খুব বেশি একটা চিনি ব্যবহার করিনি। আমার এই সেমাইটা কিন্তু মোটামুটি একটা মিষ্টি হবে, এটার টেস্ট কিন্তু খুবই ভালো আসে। সেমাইটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। অফ করে দেওয়ার পর সেমাইটা আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব। বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব, এরপর পরিবেশন করব। আর হ্যাঁ, এই দুধ সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।